হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। তো সকাল সকাল আমি লেগে পড়েছি ঘরের কাজকর্মে, আর প্রচুর জামা কাপড় জমে গেছে। কি হয় বলো তো, মেশিনে কাচা, ওই জন্য একটু বেশি জামা কাপড় না হলে কেচে ঠিক শান্তি নেই। তো এই জন্যই জমিয়ে জমিয়ে রাখা আর কি। আজকে সকাল সকাল বেশ আকাশটা পরিষ্কার দেখছি, রোদ এখনও ঘন হয়নি, এত তাড়াতাড়ি হবে না। তো এসে গেছে আমার কাজের দিদি, আর চকও ওকে ঢুকতে দেবে না, মানে ও যদি সাইকেল নিয়ে ঢোকে বা দরজা ফাঁক করে চকও পালিয়ে যেতে পারে। তো আমি বললাম যে দাঁড়াও, আমি আসছি। এসে ওকে এই বারান্দাটায় তুলে আটকে দিয়েছি, ছোট বারান্দাটায়। তারপরে দিদিকে দরজা খুলে দিলাম। তো চকও এখনও একে অ্যাকসেপ্ট করেনি। জানি না কতটা টাইম লাগবে, অন্য সবার বেলায় এত টাইম লাগেনি, একে দেখছি একটুখানি টাইমই লাগছে। তো এই হলো। আর আজকে ময়লা নিতে আসবে না, আজকে ময়লা কাপড় ছুটি। তো একটা কাজ আমার কম, তার জন্য এই যে কাজগুলো, জামা কাপড়গুলো আমি যতটা পাচ্ছি মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কারণ আমার অপারেশন হয়েছিল, যারা যারা আমার পুরনো ব্লগগুলো দেখো তারা জানবে যে আমার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। ওই জন্য যেহেতু 1 বছর হয়নি, আমি এই ভারী বালতি, মানে আমার এটা হলো রান্নাঘরে একতলায় একদম মেশিনটা, আর 3 তলার ওপর ছাদ, এই দোতলা, ওই 3 তলায় বলা যায় ছাদ। তো আমি এতটা টেনে এখনও অবধি বালতি নিয়ে উঠি না। একটা বছর যাক, তারপর আবার সবই করতে হবে। তো এই দিদিকে বলেছি যে আমি যখন যখন কাচবো তুমি এগুলো একটু জামা কাপড়গুলো একটু মেলে দিও, আমি তুলে নেবো। তো সেই দিদি যা সকালবেলা মেলবে, তো তার জন্যেই জামা কাপড়গুলো কাচতে দিচ্ছি। এখনও তো অনেক জামা কাপড় আছে, সেগুলোও কাচতে হবে। তো এরপর রান্নার পিসি এসে যাবে, কি কি রান্না হবে সেগুলোরও জোগাড় করতে হবে। তার আগে করতে হবে ছেলের খাবার। অনেকেই আমি দেখেছি ছেলেকে দুধ বিস্কুট খাইয়ে তোমরা পাঠিয়ে দাও। দেখো, আমার ছেলে যেমন সকাল 8:30-9টার সময় ও স্কুলে বেরিয়ে যায়, আর ফেরে প্রায় 12টা 12:30। এরপর তো আর এক ক্লাস উঁচুতে হবে, তখন আরও টাইম লাগবে। তো দুধ বিস্কুট ততক্ষণে পেটে থাকে না। তো আমি আমার ছেলেকে ভাত, ডাল, আলু সেদ্ধ খাইয়েই পাঠাই স্কুলে। প্রচুর যুদ্ধ করতে হয় তার সাথে। আমি সকালবেলা ও স্কুল যাওয়া মানে প্রচণ্ড যুদ্ধ, আর তারপর যদি তুমি ভাত খাওয়াতে বসো তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু যত যুদ্ধই হোক না কেন, সেই যুদ্ধ আমি কমপ্লিট করে তাকে খাইয়ে অন্তত 2 কটা ভাত আমি তাকে গুঁজে মুখে তবেই পাঠাই। তো এখানে সেটারই প্রস্তুতি নিচ্ছি। তো ছোট্ট একটা আলু কেটে নিচ্ছি। আর এই যে ভাতটা আমি বসাচ্ছি, এটা হলো আমার 2 ছেলের, মানে আমার পেট চকো আর আমার ছেলে। আর চকোর তো মাংস খাবে, মাংস দিয়ে ভাত দিয়ে খাবে, তো ওর মাংসটা আমি আলাদা সেদ্ধ করে নেব পরে। এখন আপাতত ভাত করে দিই। আর মনে হয় ওর মাংস সেদ্ধ আছে ফ্রিজে, তো ভাতটা করে নিলেই হবে। ওটা মিশিয়ে ওকে খাইয়ে দেব, তাহলে সুবিধা হয়, 2 ছেলেরই টাইম মতো খাওয়া হয়ে যায়। আর পশু পাখিদের যেন তো সকালবেলাতেই খিদে পায়, ওরা আমাদের মতো বেলা দুপুর হলে হয় না। সকাল সকাল ওরা খেয়ে নিলে সকাল সকাল ওদের পটি বলো সব কিছু ওদের কমপ্লিট হয়ে যায়। তো কালকে অনলাইনে কিছু জিনিসপত্র এসেছিলো, এই যে রক সল্ট, এটা আমরা খাই, আবার আমার অ্যাকোরিয়াম আছে মাছে, সেখানেও লাগে। আর এটা তো বুঝতেই পারছো, শেভিং ক্রিম। আর এসেছিল ঘি। ঘিটা ফট করে হাত থেকে পড়ে গেল, ভাগ্যিস কাঁচের শিশি নয়। তো ঘিটা তোমরা কে কে জানো এই কোম্পানিটা, আমার তো খুবই অচেনা লাগলো। আর এই বক্সটার মধ্যে কি আছে আমি আর ওটা আনবক্স করিনি, বরকে বললাম তুমিই খুলবে, যখন খুলবে তখন ভিডিও করব আমি। তো আর এটা হলো আটা। এই আটাটা কি বাজে খেতে বলি, তাও প্রতিবার এই আটাটাই আনে। এ দেখো খুললো, তো ঠাকুর ঘর নিট অ্যান্ড ক্লিন বেরোলো একটা কোকোনাট পরিষ্কার করে ফেলেছি। থেকে এই এসছে, যে আর ঠাকুর দাম তুলে লেখা ফেলেছি। আছে 1050, কিন্তু আমার
বর পেয়েছে 668 টাকায়। আর একটু যা দাগ দোগ আছে, পাথর তো একটু টেনে নিয়েছে, এগুলো ঘষতে হবে। তো আজ আর সময় হলো না, 11টা পেরিয়ে গেছে, ঢুকেছি প্রায় 10টার আগে। আর ঠিকই করেছিলাম যে ঠাকুরঘরটা পরিষ্কার করবো একদম সুন্দরভাবে। তো যখন আমার বাড়ি রং হচ্ছিল তখন আমি বললাম ঠাকুরঘর কিন্তু রং করবে। তারপর যখন কাঠের কাজ হচ্ছিল আমি বললাম ঠাকুরঘরটা ঠিক করে দাও, নিজেদের সব কিছু করবে আর যার জন্য সব কিছু, তার ঘর সুন্দর হবে না। তো এটা স্টাইলস বসানো ছিল, সেইটা তুলে আবার পাথর লাগানো হয়েছে। তারপরে এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে গণেশ, এত বড় গণেশ, পুরো সুন্দর ঠাকুর ঘরটা করা হয়েছে। সব তাক, এই তাক, এগুলো সব, যেহেতু আমি একটু বেটে খাটো মানুষ সেহেতু আমি বলেছিলাম যে একটুখানি নিচু নিচু যাতে আমি হাত নাগাল পাই, এই পাই। তো এগুলো পরিষ্কার করতে হবে, করবো। আজকে আর হলো না, আজকে দেরি হয়ে গেছে অনেক, কোনো রকম এখন নাকে মুখে গুজে যেতে হবে। জামা কাপড়ও শুকোতে দেওয়া হলো না, জানি না কখন করবো সেসব। তো চলো, মনটা খুব ভালো লাগছে, ঠাকুরঘরটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, পরে আসছি চলো। যথারীতি নিচে এলে গাঁক গাঁক করে টিভি চলে, তো ভয়েস ওভারই দিতে হবে। তো এখানে হয়ে গেছে ডাল, সকাল সকাল কী কী রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি সেটাই। আর ভাত ভাত তারপরে হলো এটা হয়েছে মাছের টক, এত ঝোল করেছে পিসি, দেখো মাছগুলো বোঝাই যাচ্ছে না, কিছু বলার নেই। আমি বললাম মাখা মাখা করতে। তো এটা হলো কালকের খিচুড়ি, যেটা হয়েছিল কালকে দুপুরবেলায়। এটা হলো উচ্ছে দিয়ে, এটা সর্ষে দিয়ে কি করে, এটা আমি খাই না, আমার বড্ড উচ্ছেটা তেতো লাগে। আর এটা হয়েছে অমলেট, আর মাছ ভাজা ছেলের, আর হলো এখানে হয়েছে ঝিঙে পোস্ত, এটা ছোলা সেদ্ধ, দেখি মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যেতে পারে, মনে থাকলে তো খাবো, আমার অর্ধেক কথা এখন কিচ্ছু মনে থাকে না। এটা হয়েছে মাছ। আর এইদিকে গ্যাসের ওপর বসানো আছে রাত্রিবেলা আমি ডিমের অমলেট, আর এদের জন্য ডিমের অমলেট করে তরকারি, এটা জলখাবারের তরকারি। তো কালকে তো আমাদের লক্ষ্মী পুজোর লাঞ্চে খিচুড়ি হয়েছিল, খিচুড়িটা নিরামিষ হয়েছিল কিন্তু ঠাকুরের ভোগ নয়। তো আমি ডিমের অমলেটটা দিয়ে এখন খিচুড়িটা খেয়ে নিই, কারণ না হলে নষ্ট হবে, সেই কালকে সকালবেলা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। রেডি, ছেলেকে আনতে যাব। এবারে সন্ধেবেলা ফিরে এলাম আর নিয়ে নিয়েছি, এটা হলো চানাচুর, ঠিক না, এটা কচু ভাজার সাথে ওই তোমার বাদাম ফাদাম দেওয়া আছে। আর ছেলে খাচ্ছে বিস্কুট, আর ওই পাশে আছে ওই যে দুধটা, এই যে দুধ, হ্যাঁ দুধ বিস্কুট। এত শীত করছে না, মানে সন্ধে নামলেই যেন বরফ নেমে পড়ে আকাশ থেকে। তো আমি ওই দুধ বিস্কুটটা খাবে, আমিও এটা ফিনিশ করব। আর খুব মনে পড়ে যখন বাপের বাড়িতে ছিলাম, বাবা এই বিকেলবেলা করে চা করে নিয়ে আসতো, মানে আদা দিয়ে গোলমরিচ দিয়ে, কি ভালো লাগতো। চা করা আছে শ্বশুরমশাইয়ের কাছে, কিন্তু ওটা উনি শ্বশুরমশাই খাবেন আর কি, বেশি করা নেই। উনি সকালবেলা একবার খান আর রাত্রেবেলা খায়, নিজের চা করা কুড়েমি লাগে। শীতকালে ঘন ঘন চা খেতে ভালো লাগে। তো হ্যাঁ, এসেছি একদম ব্লগের এন্ডে, আর অল্প আলো জ্বলছে, কারণ আলো জ্বালালে ছেলে জেগে যাবে। ছেলেকে অনেক কষ্টে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছি, টুকটুক টুকটুক করে অনেক কাজ করেছি। আমার একটাই ফোন, ভিডিও করলে না প্রচুর চার্জ খায়, তো সেরকম কিছু হয় না। তোমাদের তো দেখালামই যে রাতে ডিমের ডালনা হয়েছে অমলেট করে, তো শ্বশুরমশাইকে খেতে দিলাম, জগকে খেতে দিলাম। তারপরে আজকে ময়লা কাকুর ছুটি ছিল, তো কালকে আবার আসবে ময়লা নিতে, তো সেগুলো এক জায়গায় করে সব গুছিয়ে রাখলাম। আজকে ঠাকুর ঘর পরিষ্কার করেছি, সেখান থেকে প্রচুর ময়লা বেরিয়েছে,
সেইগুলো এক জায়গায় করে রাখলাম, খেলাম। আর হলো রান্নাঘরটা গোছালাম ঠিক করে, বাসন টাসনগুলো ঠিক করে রাখলাম, কালকে সকালে এই কাজের দিদি আসবে, তার যাতে সুবিধা হয়। এই সব করে এখন ফাইনালি শুতে চলে এসেছি। এখন এডিট করব, এডিট করে রেখেছি হাফ, আর হাফ একটুখানি এডিট করলেই হয়ে যাবে। তো ব্লগটা পোস্ট করব, তোমরা সবাই যেন আমার ব্লগ যারা দেখো আর কি, যে রাতেই পোস্ট করে দিই আমি। তো যেদিনকার ব্লগ সেদিনকেই পোস্ট, আর খুব যদি প্রবলেম হয় তখন এত লেট হয়ে যায়। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর গুড নাইট, সবাই ভালো থেকো।